হাতে কি এটা দেখতে পাইতেছেন? আশা করি সবাই ধারণা করিয়া লাইছেন কি মধু। মধু তো বাংলাদেশে আবিদের অভাব নাই, লেবাসদারি আছে। বাংলাদেশ হয়েছে যে দুর্নীতি চোরের আখড়া, যে যেভাবে পাচ্ছে সে সেভাবে কোপাচ্ছে। এই দেখেন আমার এক ভাই, সে বিশ্বাস করে সরল মনে সে এক মুরব্বী মানে ক্রিয়াকাণ্ড দিয়ে তার কাছে মধু বেচে গেছে, মানে কি চিনি শিরা, তাহাকে সে ধরাইয়ে দিয়েছে আর কি মধু বলিয়া, আর মানে 5-6 জন আরো নেছে। তো এর জন্য মানে ভিডিওটা তৈরি করা, আপনারা পথে ঘাটে থেকে কখনো মধু কিনবেন না, কারণ এগুলো কখনো অরিজিনাল হয় না। আর ওরা যে দামে বিক্রি করে সে দামে কখনো অরিজিনাল মধু দিতে পারবে না। আপনার ওইটাই বুঝবে, আপনি যে সস্তায় যে আপনি এই একটা ধরেন আধা কেজি বা 700 গ্রামে আপনার দেখা যায় 150 টাকা 200 টাকায় দিয়ে ফেলায়, আপনার তখনই বোঝা উচিত যে এই মধু কখনো এত কম দামে দেয় মানে আপনি চিনি কিনা বিষ কিনে খাচ্ছেন, কেন এখানে তার সাথে আবার কেমিক্যাল যুক্ত আছে। আমি একটু মুখে দিছি, মুখের অবস্থা 12টা। তো অবশ্যই যারা ভিডিওটা দেখতে আছেন বা ই করেন অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই সচেতন হবেন। কিনবেন ওই রকমের লোক থেকে, বিশ্বস্ত লোক থেকে, যারা এলাকায় গেছে বা যারা অরিজিনাল মধু কাটে, যারা চাষ করে ওইখান থেকে কিনেন, সমস্যা নাই। কারণ আপনি যদি উপকারের জন্য ক্ষতি হয় তাহলে লাভটা কি? তো এই দেখেন, তাহলে মানে যে যেভাবে, তো সে একটা মুরব্বী, ওই আমার ভাইটা সে বিশ্বাস করে বিশ্বস্ততার কারণে কিনছে এ মধু। এটা কিন্তু মধু না, দেখতে মধুর মতন। তাই আপনি দেখতে ওই দেখেন আবেদ আলী সে কোটি কোটি টাকা মাইরে দিয়ে মসজিদ মাদ্রাসা করছে, ই করছে, কাম হবে না তো। ঘুষ, চুরি, শেষরামি, দুর্নীতির টাকা দিয়ে কি আপনি ইসলামের মানে পথে খরচ করলে কাজ হবে? আল্লাহকে সেটা বলছে? কখনো বলে নাই। এখন সে প্রসঙ্গ যাচ্ছি না, যে এইটাই বলছে বাংলাদেশে সবাই মানে যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে মানে দুর্নীতি করতে আছে। তো আপনারা তো মধু তো অনেকে পরীক্ষা করেন, তা আপনাদের সেই পরীক্ষামূলক একটু জিনিসটা দেখাই যে পানি দিয়ে তো মধু। ভাই একটু ঘুরান, দেখেন মধুটা একটু পরীক্ষা করা হোক। পানি নিলাম, এখন দেখেন মধু। আমার ভাই খুবই মানে অনেক আশা করে মধুটা কিনছিল। তো দেখেন এখানে এই মধুটা ঢাললাম, তো দেখেন চিনি শিরা যে পরিমাণ হয়, এই দেখেন এখানে মধুতে ঢালছি তার কোনো অস্তিত্ব নাই। এই দেখেন আমি যখন এদিকে মিল দিছি একবারে পানির সাথে, দেখেন এই শরবত হয়ে গেছে। কি এটা দিয়ে আপনি শরবত খাইতে পারবেন। হ্যাঁ, তো আপনি পথ থেকে কোনো মানে কারো দেখা যায় গামছা গুমছা লুঙ্গি লুঙ্গি মানে বাইন্দে আসছে বা চাক বাইন্দে বসছে, কোনো বিশ্বাস করবেন না। এগুলো সব ডুপ্লিকেট, সব দুর্নীতি। বাংলাদেশ চোরের আখড়া, যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে কোপাচ্ছে। কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। তো অবশ্যই আপনারা সচেতন হবেন, আর মধু কেনার ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন। আপনারা কিনেন মধু, অবশ্যই মানে মৃত্যু ব্যতীত সব রোগের সমাধান আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মধুর সম্পর্কে। তো মধু অবশ্যই উপকারিতা জিনিস, অনেক কার্যকারিতা জিনিস। তাই আপনারা ভালো জিনিসটা কিনবেন, অরিজিনালটা খাবেন। তো ভেজাল খাইলে আপনার সন্তানের খাইলে আপনার সন্তান অসুস্থ হবে, আপনি নিজে অসুস্থ হবেন, কেন এটা সম্পূর্ণ চিনি শিরা এবং কেমিক্যাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের সেম এইচডিএস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল আছে, ওখানেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমরা প্রতি সপ্তাহে একটা বাচ্চাদের খানার আয়োজন করছি এবং করবো ইনশাল্লাহ। গত সপ্তাহে করছি, এই সপ্তাহে শনিবারে করব, গত সপ্তাহে বৃহস্পতিবার করছি, এই সপ্তাহে বৃহস্পতিবার করার কথা ছিল, তো আমি ব্যস্ততার কারণে শনিবার হবে। তো আপনারা যদি সাপোর্ট দেন তো আমি সামনে মানে সবসময় করতে পারবো, আর যদি না দেন তা তো কখনো করা সম্ভব না। তো আমি চাইছি যে আগের সপ্তাহে আমার 10,000 সাবস্ক্রাইব হওয়ার কারণে একটু বড় মানে অনেকজন নিয়ে করছিলাম। এই সপ্তাহে আমি 10 জন এতিম ছাত্র খাওয়াবো, পরের সপ্তাহে 12 জন খাওয়াবো, মানে প্রতি সপ্তাহে 2 জন করে আমি আমার মানে বাড়াবো। তো আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, সাপোর্ট করেন, আমি আপনাদের কাছ থেকে কোনো অনুদান চাচ্ছি না, কোনো সাপোর্ট লাগবে না ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের সাপোর্ট দরকার। এখান থেকেই আমি এই বাচ্চাদের ইনশাল্লাহ এটা করব। তো প্রতি সপ্তাহে 2 জন করে বাড়বে। তো আগামী মানে এই শনিবার, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্র, পরশুদিন শনিবার 10 জন আমার মাদ্রাসার এতিম ছাত্র খাবে। অবশ্যই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। রবিবারে ভিডিওটা আপলোড দেওয়া হবে, আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।